ইসকন নিয়ে হচ্ছে আমার যতটুকু মনে হয় ইসকন 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটে। তো যেহেতু এটা ইউনাইটেড স্টেটে প্রতিষ্ঠিত হয়েছিল তার মানে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। তো বেসিক্যালি যদি কমন সেন্সলি বলি, একটা আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে, আর আমার দেশে তাহলে সেটা কবে আসছে, এটা একটা প্রশ্ন। তো আমার দেশে আসছে দেখা গেছে 1970-এর দশকে, যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে হচ্ছে 1971 সালে। তার মানে এখানে একটা কমন কোশ্চেন চলেই আসে যে আমাদের দেশে আসছে হচ্ছে 1970 সালে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তার মানে বোঝা যাচ্ছে ইসকন আমাদের দেশের কোন যে মন্ত্রণালয় গুলো আছে এগুলো কোনোটার আন্ডারে এখন পর্যন্ত রেজিস্টার হয় নাই। এবং ইসকন নিয়ে যে এত কথা উঠার পরেও গত 2 দিন আগে ইনকালাব মঞ্চ হচ্ছে একটা সংবাদ সম্মেলন করছে, এবং তারাও ইসকনের বিষয়ে যে ডিটেলস এটা সরকারকে ক্লিয়ারিফাই দেওয়ার জন্য বলছে। তো সরকার এখনো ক্লিয়ারিফাই দেয় নাই। তো আমার যতটুকু মনে হয়, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে আর ইসকন আমাদের দেশে আসছে 1970 সালে, তার মানে আমার মনে হয় আমাদের দেশে কোনো মন্ত্রণালয়ের আন্ডারে এখন পর্যন্ত ইসকন রেজিস্টার্ড হয় নাই। সুতরাং রেজিস্টার যেহেতু হয় নাই, এখন যদি সরকার এটাকে রেজিস্টার ভুক্ত করতে যায় তাহলে এখানে একটা বিশাল কোশ্চেন চলে আসবে হঠাৎ করে, যে এতদিন তাহলে ইসকন তাহলে সংগঠন হিসেবে কার্যক্রম কিভাবে পরিচালিত করছে আমাদের দেশে উইদাউট রেজিস্টারে। তো এটা একটা বিশাল কোশ্চেন। তো সরকার এটা নিয়ে মনে হয় একটু কনফিউশনে আছে এবং আরেকটু তাদের নিজেদের মধ্যে আলোচনা করতেছে। এখন তারা ভেবে দেখবে আসলে কি উত্তর দেওয়া যায়, কিন্তু তারা এই বিষয় নিয়ে আমার মনে হয় না একদমই তাড়াহুড়া করবে। এরপরে আরেকটা কথা যদি আমি বলি, যে ইসকন হচ্ছে ধরেন আমাদের দেশে 70 সালে আসছে, আমাদের দেশে যদি এখন পর্যন্ত ধরেন রেজিস্টার না হয়ে থাকে তাহলে হচ্ছে তাদের যে ফান্ড গুলো আসতেছে, তার মানে এগুলো তো একটা অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। তার মানে এগুলোর কোনো ডিটেলস কোন মন্ত্রণালয়ের আন্ডারে নাই, কোথা থেকে ফান্ড আসতেছে এবং এই ফান্ড গুলো হচ্ছে কিসের কাজে খরচ হচ্ছে। এবং ইসকন যে আসলে কি মানে কি সংগঠন, মানে তাদের কাজটা কি, তারা কি এনজিও বেসিক নাকি তারা কি রিলিজিয়ান বেসিক নাকি তারা হচ্ছে ধরেন না কোনো পলিটিক্যাল বেসিক, এটাও তো তাদেরকে একটা ক্লিয়ারিফাই দিতে হবে। এখন যদি তারা পলিটিক্যাল বেসিক হয় তাহলে হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশন তাদের কাছে একটা মনে করেন ক্লিয়ারিফিকেশন, তাদের কাছে একটা একদম ক্লিয়ার ডিটেলস থাকতে হবে যে তাদের কত আয় বাৎসরিক এবং তাদের বাৎসরিক খরচ কত এবং তারা আসলে কি কার্যক্রম পরিচালনা করে এবং তাদের ইন ফিউচার হচ্ছে ডেস্টিনেশনটা কোথায়। প্রতিটি সংগঠনের হচ্ছে একটা ডেস্টিনেশন থাকে। এখন একটা যখন তারা এই বিষয়গুলো ক্লিয়ার করতে যাবে তখন একজন জেনারেল লোক যারা তারাও কিন্তু কোশ্চেন উঠাবে যে আসলে আপনাদের ফিউচার ডেস্টিনেশনটা কি বা ফিউচার টার্গেটটা কি। তো আমার মনে হয় এই মুহূর্তে সরকার ইসকনের বিষয় নিয়ে একটু বেশি কনফিউশনের মধ্যে পড়ে গেছে, এটা একদম বুঝাই যাচ্ছে। কেননা ইনকালাব মঞ্চ যখন হচ্ছে একটা সংবাদ সম্মেলন করলো এবং ইসকনের ব্যাপারে একদম ডিটেলস চাইলো, তখন সরকার এখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে আসলে কি বলবে। কারণ সরকার নিজেও জানে যেহেতু 1970 সালে আমাদের দেশে আসছে, তখন পূর্ব পাকিস্তান, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তার মানে এরা রেজিস্টারভুক্ত হয় নাই। আর এখন যদি সরকার তাড়াহুড়া করে তাদেরকে রেজিস্টারভুক্ত করতে যায় তখন মানুষ প্রশ্ন করবে এতদিন তাহলে উইদাউট রেজিস্টারে কিভাবে চলছে, এটা একটা বড় বিষয়। এরপরে যদি রেজিস্টার হয়েও থাকে তাহলে এখন কোন মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্টার্ড হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। যেহেতু তারা ইন্টারন্যাশনাল সংগঠন সুতরাং তাদেরকে তো একটা মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি একদম সিম্পলি বলি, সাধারণ মানুষ যেভাবে বুঝে, ধরেন আমি সৌদি আরব যাব, আমার একটা ভিসা থাকতে হবে এবং সৌদি আরব গিয়ে আমি যদি একটা ব্যবসা করতে চাই তাহলে ওই দেশ থেকে আমাকে একটা লাইসেন্স নিতে হবে। চাই ওই ব্যবসা একটা বাদাম বিক্রিরও হোক, সমস্যা নাই, কিন্তু লাইসেন্স মাস্ট এবং লাইসেন্স শুড বি আন্ডার দ্য মিনিস্ট্রি। তো এটা একটা বড় বিষয়। তো এখন সরকার এটা নিয়ে একদম কনফিউশনে আছে। আমার মনে হয় এই যে আজকে যে প্রোগ্রামটা আপনারা দেখেছেন কাওমি মাদ্রাসা, বর্তমানে ঢাকা শহরে অনেক জ্যাম, অনেক ট্রাফিক, এবং এরকম একটা সময়ে ঢাকা ডিএমপি মানে ট্রাফিক বিভাগ যেটা, ঠিক আছে, ট্রাফিক মন্ত্রণালয়, তারা কিন্তু এরকম একটা তারা দেখতেছে ঢাকা শহরে ট্রাফিকের পরিস্থিতি খুবই খারাপ। এরকম একটা পরিস্থিতিতে তারা ছুটির দিনে এরকম একটা প্রোগ্রাম করার অনুমতি না দিয়ে একদম চলমান একটি দিনে, আজকে হচ্ছে ধরেন মঙ্গলবার, একদম চলমান একটি সময়ে চলমান একটি দিনে তারা এরকম একটা প্রোগ্রাম করতে দিয়ে দিছে। এরকম একটা প্রোগ্রাম যখন হয়েছে অটোমেটিক এগুলো টপ অফ দ্য নিউজ আসছে যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, যেহেতু এটা সরোয়ার্দী উদ্যান এমনিতেই নাম করা। তো এই আমার মনে হয় ইসকনের বিষয়টাকে একটু অন্যদিকে সাইড মুভ আপ করার জন্যই আমার মনে হয় ট্রাফিক বিভাগ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে আমরা তো আসলে সবসময় ঘটনার সামনে থেকে দেখি, কিছু লোক আছে ঘটনার পিছন থেকে দেখে, কিন্তু কিছু লোক আছে ঘটনার পিছনে গিয়ে তারও 1 কিলোমিটার পিছনে যাবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরেন বাংলাদেশে একজন রাজনীতিবিদ ছিল মাওলানা সাইদি, সে আজ থেকে 20 বছর আগে বলছে যে 20 বছর পরে শেখ হাসিনা কোথায় যাবে, ঠিক 20 বছর পরে শেখ হাসিনা সেখানেই গেছে। তো বর্তমানে আমাদের যারা রাজনীতিবিদ আছে এবং আমাদের যারা বিশ্লেষক আছে তাদেরকে চিন্তা করতে হবে এইরকম ভাবে, মানে আজ থেকে 20 বছর পরে কি হবে রাজনীতিতে, আগামী দিন কি ঘটতে যাচ্ছে আমার দেশে, আগামী দিন কি হতে পারে,
এটাই হচ্ছে তাদের বিশ্লেষণ করা। এখন সরকার প্রধানের দায়িত্বে যারা বসে আছে তাদের কিন্তু রাস্তায় এসে দেখার সময় নাই যে রাস্তাতে কি হচ্ছে। রাস্তাতে এসে দেখবে হচ্ছে গোয়েন্দা সংস্থা, রাস্তাতে এসে দেখবে হচ্ছে বিভিন্ন আমাদের SBI, আমাদের NBI, বিভিন্ন আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে। রাস্তাতে এসে তারা দেখবে যে মানুষ আসলে কি করতে চাচ্ছে, মানুষ আসলে কি চাচ্ছে। এখন ধরেন এরকম একটা প্রোগ্রাম হইলো আলেম ওলামাদের, আমি অবশ্যই আলেম ওলামাদের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু এই প্রোগ্রামটা তো শুক্রবারও দিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা তারা শুক্রবারে দিত। যদি ট্রাফিক বিভাগ বলতো যে এখানে ট্রাফিকের অনেক সমস্যা, আপনারা এই প্রোগ্রামটা শুক্রবারে দেন, অবশ্যই তাদের যে ম্যানেজমেন্টে ছিল সে এই যৌক্তিক দাবিটা মানতে বাধ্য থাকতো। কেননা সে চিন্তা করতো আসলে তো ট্রাফিক অনেক সমস্যা, আমার লোকগুলো আসতে সমস্যা হবে, সুতরাং প্রোগ্রামটা শুক্রবারে করে দিই। কিন্তু ওনারা প্রোগ্রামটা শুক্রবারে না দিয়ে ওনারা চাইলো, ধরেন আজকে মঙ্গলবারে চাইলো, ডিএমপি ট্রাফিক কোনো গবেষণা না করে মঙ্গলবারে দিয়ে দিল। তার বিনিময়ে আমরা কি দেখলাম, আমাদের যারা সমন্বয়ক আছে ধরেন, তার মধ্যে ধরেন একজনের নাম যদি আমি উল্লেখ করি, রাপিয়া, সে নিজেও বলছে, আজকে তার একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে এরকম একটা ব্যস্ততম সময়ের মধ্যে এরকম একটা প্রোগ্রাম করা উচিত হয় নাই। তখন আমি তাকে কমেন্টে বলছিলাম যে এইরকম, যে আসলে প্রোগ্রাম তারা করছে, দোষটা